মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। মেরাজ বুঝতে হলে এক নাম্বার কথা হলো, মেরাজ বুঝতে হলে, মেরাজ কোনো গবেষণামূলক কথা না, মেরাজ নিয়ে কেউ গবেষণা করতে পারবে না। মেরাজ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বনবীর উপরে, সাথে ছিলেন জিবরাইল, সাথে ছিল আল্লাহ, দাওয়াত করেছে, রাসূল গিয়েছে, সাথে ছিল জিবরাইল। তাহলে এখানে আপনাকে বুঝতে হবে যে তিনজন বাদে মেরাজ আর কেউ জানে না, ঠিক না? জোরে বলেন, জোরে বলেন। বুঝতে হবে আলোচনা, খালি ওয়াজ শুনে চলে গেলেন হবে না, বুঝে নেন। এক নম্বরে আল্লাহ দাওয়াত করেছে, দুই নাম্বার জিবরাইল নিয়ে গেছে বিশ্বনবীকে। নবী এবং রাসূলদের সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু তারা বর্ণনাকারী হতে পারে না, কারণ তারা গত হয়ে গেছে। এজন্য বর্ণনা যদি পাইতে হয়, কল আল্লাহ, হয় আল্লাহ বলবে, না হয় জিবরাইল, না হয় রাসূল। ঠিক আছে তো ইনশাল্লাহ? আস্তে আস্তে কথাগুলি বোঝার চেষ্টা করে। এই রেওয়ায়াত বর্ণিত হবে, জিবরাইল বলার অপশন, বলেন কথা বলতে হবে ভাই, জিবরাইল বলার অপশন আছে? জিবরাইল কোন রেওয়ায়াত দিয়েছে? তাহলে কল আল্লাহ বললে এটা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে, সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দা নিশি আমার মা বোনেরা একটু দিলের কানটা লাগিয়ে শুনুন, অনেক মা বোন এসেছেন, আপনাদের সম্পর্কে ওয়াজ আছে ইনশাআল্লাহ। তবে নামাজ এটা সবার জন্য, ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ এটা সবার জন্য। যারা নামাজ পড়বে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিবে তারা কুফরি করবে। এজন্য নামাজের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস আল্লাহর নবী করে নাই, নামাজ পড়তেই হবে। মুসলমান একটু গভীর মনোযোগ দেন। 2 নাম্বার, ক্বালা রাসূলুল্লাহ যদি থাকে তাহলে হাদিসের রেফারেন্স দেওয়া লাগবে। এর বাইরে বানানো কোনো কেচ্ছা কাহিনী অন্তত মেরাজ নিয়ে বলা যাবে না, এটা হবে না, সম্ভব না। গবেষণালব্ধ কোনো বিষয় মেরাজ না। মেরাজ বিশ্বাস করতে হবে, যারা বিশ্বাস করবে না তাদের ঈমান চলে যাবে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। যদি ইচ্ছা হয় নোট করে নিয়ে যাবেন। গাঁজাখুরি গল্প বলার জন্য আমি আসি নাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক আমার কলিজার টুকরা শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব মাওলানা আবু তালেব সাহেব। তিনার সন্তানও ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। একই সাথে ওই বিশ্ববিদ্যালয় থেকে আমি অনার্স মাস্টার করা। ওই জায়গার মধ্যে কিছু না হলেও একটা জিনিস আপনি পাবেন, যদি আপনি শিক্ষা অর্জন করতে চান। বিশ্ববিদ্যালয়, ইসলাম বিশ্ববিদ্যালয়ে একটা পাঠাগার আছে, একটা লাইব্রেরি আছে। ওই লাইব্রেরির মধ্যে এত প্রকার, বাংলাদেশের মধ্যে না, গোটা বিশ্বে যতগুলো তাফসির আছে ওই জায়গার মধ্যে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওটা গবেষণা করার জন্য বিশাল একটা নেয়ামত, সুবহানাল্লাহ। যারা একটু চালাক চতুর তারা সেই জায়গা থেকে অনেক কিছু নিতে পারে। মুসলমান গভীর মনোযোগ দেন। মেরাজ সংক্রান্ত কোরআনের মধ্যে কোথায় কোথায় আয়াত আছে একটু নোট করে নেবেন যদি প্রয়োজন পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ সংক্রান্ত কথা বলছেন। আল্লাহ মেরাজে 2 রকমের ঘটনা ঘটিয়েছেন। 1 নাম্বার ইসরা, রাত্রিকালীন সফর। 2 নাম্বার ইরাজ, থেকে ইরাজ শব্দটা থেকে মিরাজ শব্দটা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ঊর্ধ্ব জগতে অবতরণ করেছেন। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, লৌহ কলম সহ যত প্রকার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিদর্শন আছে সব কিছু বিশ্ব নবীকে দেখিয়েছেন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এবার মজার ব্যাপার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন। 1 নম্বরে ইসরা বর্ণনা করেছে আল্লাহ, সূরা বানী ইসরাইলের 1 নম্বর আয়াত। সূরা বানী ইসরাইল 1 নম্বর আয়াত, সূরা বানী ইসরাইলের 60 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ বর্ণনা করেছে সূরা নজমের আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াত থেকে ধারাবাহিকভাবে 7টি থেকে 8টি আয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। এর বাইরে মেরাজ আর ইসরা সম্পর্কে আর কোনো বর্ণনা কোরআন এবং হাদিস কোরআনের মধ্যে নাই। 2 নাম্বার কথা হলো, বিশ্ব নবীর মেরাজ বর্ণনাকারী সাহাবীর সংখ্যা ছিল মিনিমাম 21 জনেরও বেশি। তার মানে প্রত্যেকটা হাদিস মুতাওয়াত্তির পর্যায়ে আল্লাহর নবীর মেরাজ সংক্রান্ত হাদিস যারা বর্ণনা করেছেন, এই সংখ্যক সাহাবীর রাবির সংখ্যা 21+ ছিল। আল্লাহর নবীর যে সকল সাহাবীরা মেরাজ বর্ণনা করেছে, আল্লাহর নবীর এই সকল সাহাবীদের যে রেওয়ায়াত এগুলো অথেন্টিক। জোরে একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান মজার ব্যাপার হলো, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ দান করেছে।
কেন আল্লাহ রব্বুল আলামিন আসমানের দিকে নিয়ে গেলেন? আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন তদানীন্তন সময় অনুযায়ী। আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছিলেন লাঠি। ওটা ছিল জাদুবিদ্যার এক চূড়ান্ত একটা রূপ। লাঠি ছেড়ে দিলে অজগর সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। হাতের মধ্যে ছিল লাঠি, এই লাঠি ছেড়ে দিলে সাথে সাথে অজগর সাপ হয়ে যেত। আল্লাহর নবী মূসা যখন দিনের দাওয়াত নিয়ে ফেরাউনের দরবারে গেল, যাওয়ার পরে ফেরাউনকে ডাক দিয়ে বলে, এ ফেরাউন, তুমি দিনের দিকে চলে আসো, আল্লাহর দিকে চলে আসো। ফেরাউন ডাক দিয়ে বলছে, আলা রব্বুকুমুল আলা, আমি তো নিজেই একজন বড় রব, তুমি আবার কোন রবের দাওয়াত দাও? তুমি আবার কোন রবের দাওয়াত দাও? আল্লাহর নবী মূসা বলছে, ওই রবের দাওয়াত দি যে রব আপনাকে সৃষ্টি করেছে, আমারে সৃষ্টি করেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে তদানীন্তন সময়ে ফেরাউন বলতেছে, আমার দেশের জাদুকররা সবচেয়ে বেশি জাদু বিদ্যা শিক্ষা অর্জন করে। এলাকার মধ্যে যে যত বেশি জাদু শিক্ষা অর্জন করতে জানতো তাকে সমাদর করা হতো, তাকে আদর করা হতো, সম্মান দেওয়া হতো। হযরতে মূসার উম্মতেরা হযরতে মূসাকে ডাক দিয়ে বলছে, নবী মূসা, আপনি কি জাদু জানেন? নাউজুবিল্লাহ বলেন, আপনি কি জাদু জানেন? নবী মূসা ডাক দিয়ে বলছে, আমি জাদু জানি না, কিন্তু আমাকে আল্লাহ রব্বুল আলামিন মুজিজা দান করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বলছে, কেমন মুজিজা? তো হাতের লাঠি আস্তে করে ছেড়ে দিল, সাথে সাথে বিশাল সাপ হয়ে গেল। আল্লাহু আকবার। হাতের লাঠি যদি সাপ হয়ে যায়, বলেন তো মানুষ ভয় পাবে কি পাবে না? আরো জোরে বলেন। কিরে নবী মূসা, তোমার হাতের মধ্যে এতদিন লাঠি দেখলাম, কিন্তু লাঠি তো অরিজিনাল লাঠি না, তুমি তো বিশাল বড় জাদুকর হয়ে গেছো। নবী মূসা ডাকতে বলছে, আমি জাদুকর নই। হযরতে মূসা যখন লাঠি ছেড়ে দিয়েছে ফেরাউনের দরবারে, হযরতে মূসা পর্যন্ত লাঠি যখন প্রথমবার ছেড়ে দেয়, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অবাক লেগে গেছিল, কিরে কি নিয়ে বেড়ায়? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে সূরা তাহার ভিতরে স্পষ্ট বলে, হযরতে মূসা পর্যন্ত ভয় পেয়েছিল। এজন্য আল্লাহ বলে, লা তাখাফ, এ নবী মূসা ভয় পেও না, খুজু ধরো। জোরে বলেন আল্লাহু আকবার। নবী মূসা যখন হাতের লাঠি ছেড়ে দিল, বিশাল বড় সাপ, নবী মূসা পর্যন্ত ভয় পেয়েছিল। নবী মূসাকে আল্লাহ এজন্য ধমক দিয়ে বলেছিল, খুজু ধরো, লা তাখাফ, ভয় পেও না নবী মূসা, ভয় পেও না, খুজু তুমি ধরো। ধরতে দেরি হবে, আগের মতো লাঠি বানাতে দেরি করব না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসাকে মুজিজা দান করলেন লাঠি। তদানীন্তন সময় কাফেরেরা যখন জাদুবিদ্যা শিক্ষা অর্জন করত, জাদুবিদ্যা দেখাতো, হযরতে মূসাকে ফেরাউন ডাক দিয়ে বলল, এ নবী মূসা, তুমি এই জাদু জানো? বলে, আমি জাদু জানি না, কিন্তু আমি মুজিজা জানি। জোরে বলেন না আল্লাহু আকবার। ফেরাউন দলবল নিয়ে বলল, এক পর্যায়ে ফেরাউন তার দলবলকে বলল, তাহলে বিশাল একটা জাদুর ব্যবস্থা করো, আমার সামনে জাদু করবে। এই মিশরের মধ্যে তদানীন্তন সময় যত বড় বড় জাদুকররা আছে সবাইরে ডাক দেওয়া হলো, দাওয়াত দেওয়া হলো, নবী মূসার সামনে যুদ্ধ করবে, লড়াই করবে। নবী মূসাকে যদি হারায়া দিতে পারে তাহলে নবী মূসা তাদের কথা শুনবে, আর নবী মূসা যদি তাদের হারায়া দিতে পারে সবাই কালেমা পড়ে মুসলমান হবে। বুঝাতে চাচ্ছি, তদানীন্তন সময় হযরতে নবী মূসা কওমের লোকদের কথা মতো জাদুকরদের সামনে যখন গেল, হযরতে মূসা, জাদুকররা বলল, নবী মূসা জাদু দেখাও। বলছে, তোমরা তোমাদের জাদু বিদ্যা তোমাদের কাজে লাগাও। সবাই হাতের দড়ি ছেড়ে দিচ্ছে, সাপ হয়ে যাচ্ছে, কেউ লাঠি ছেড়ে দিচ্ছে, সাপ হয়ে যাচ্ছে, বিশাল কিলবিল কিলবিল করতেছে সাপ। এমন সময় নবী মূসা যখন হাতের লাঠি ছেড়ে দিল, সাথে সাথে অজগর সাপ হয়ে গেল। সমস্ত জাদুকরদের জাদু খেয়ে ফেললো। সমস্ত জাদুকররা বুঝতে পারল নবী মূসার এটা জাদু না, এটা অরিজিনাল নবুয়তের প্রমাণ। সাথে সাথে মাথাটা নত করে দিয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী মূসাকে যদি জাদু শিক্ষা না দিত, এই জায়গায় নবী মূসাকে আল্লাহ যদি লাঠির মুজিজা দান না করতেন, কওমের লোকেরা নবী মূসাকে সম্মান করতো না। কথা বলেন ঠিক কিনা? হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে পাঠালো, তদানীন্তন সময় ছিল চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতার যুগ। তদানীন্তন সময় অন্ধ রোগীকে তারা ভালো করে দিত, অন্ধ রোগীকে ভালো করে দিত, কুষ্ঠ রোগীকে ভালো করে দিত। নবী মূসা হাত বুলায় দিত, নবী মূসা হাত বুলায় দিত, সাথে সাথে অন্ধ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বল। নবী মূসা হাত বুলায় দিত, সাথে সাথে
কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। তবে মজার ব্যাপার হলো তারা জন্মান্ধ কখনো ভালো করতে পারতো না। জন্মগতভাবে অন্ধ ডাক্তাররা এটা ভালো করতে পারে না, কারণ তার নার্ভ স্নায়ু যেটা আছে এটা কিন্তু অরিজিনাল অথেন্টিকভাবে রক্ত সঞ্চালনে অক্ষম থাকে। এজন্য বিজ্ঞানীরাও এটা বানাতে পারে না। তার মানে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে যে নার্ভ সিস্টেমটা আপনার চোখের রেটিনা বরাবর আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছে, এটা গড গিফট, আল্লাহ প্রদত্ত। জোরে বলেন আল্লাহু আকবার। অন্ধত্ব যারা জন্মান্ধ তাদের ব্যাপারে ডাক্তাররা বলে ফেল মারে, কিন্তু যাদের চোখ থাকার পরে কিছুদিন পরে অ্যাক্সিডেন্টে চোখ অন্ধ হয়ে যায়, অন্য চোখ ট্রান্সফার করলে তাদের চোখে আলো দেওয়া। নবী মুসা হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতো, অন্ধ যেমনই হোক না কেন আমার কাছে নিয়ে আসবা। চোখের মধ্যে খালি হাত বুলায় দিত আর বলতো আল্লাহ কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর ওয়াস্তে তোমার চোখটা ফেরত চলে আসো। সাথে সাথে চোখ ফেরত চলে আসতো। সুবহানাল্লাহ। কিন্তু লোকজন বলতেছে না রে, এটা তো চিকিৎসা করা পারে। নবী মুসা নবী ঈসার সাথে তুলনা হলো। হযরতে নবী ঈসা রূহুল্লাহ বলতো, যখন ডক্টররা ফেল মেরে দিত, যখন ডক্টররা অপারেশন ওটি থেকে যখন ফেরত আসে, তখন আস্তে করে মাথাটা নত করে বলে সরি। ঠিক না? সরি বলার কারণ হলো তার আর বাঁচানো গেল না। এ মুসলমান গভীর মনোযোগ দেন। হযরতে নবী ঈসা রূহুল্লাহ ডাক দে বলে, যখন যেখানে গিয়েছে মৃত মানুষের মাথার মধ্যে হাত বুলে কুম্বি ইজনিল্লাহ বলেছে, সাথে সাথে মৃত ব্যক্তি উঠে কথা বলেছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন তদানীন্তন সময়ে চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ বিদ্যা শিক্ষা দান করেছে। পুরা লোকেরা নবী ঈসা রূহুল্লাহর কাছে মাথা নত করেছে। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেন আসমানের দিকে নিয়ে গেল? তদানীন্তন সময় আজ থেকে 1500 বছর আগে, আজ থেকে 1500 বছর আগে, 1500 বছর পূর্বে, আজ থেকে 1500 বছর পূর্বে তদানীন্তন সময় কিন্তু এইরকম চাঁদের দেশে যাওয়ার মতো কোনো যানবাহন ছিল না। কথা বলেন না কেন? ঠিক না? আজ থেকে 1500 বছর পূর্বে তদানীন্তন সময়ে চাঁদের দেশে যাওয়ার লোক ছিল না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে যে বিশ্বনবী ওফাতের পরে তার দেশে তার উম্মতেরা চাঁদের দেশ পর্যন্ত যাবে। বিজ্ঞানীরা চাঁদের দেশে যাওয়ার পরে, মঙ্গল গ্রহে যাওয়ার পরে বিজ্ঞানীরা এসে বলবে তোমাদের মুহাম্মদ তো উপরে যাইতে পারে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত উপরে নিয়ে গিয়েছি, বিজ্ঞান কখনো কল্পনাও করতে পারবে না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ইতিহাস আপনাদের অনেক জানা আছে। অজানা তথ্য থেকে আপনাদেরকে একটু আমলের উদ্দেশ্যে একটু কথা বলি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজে নিয়ে গিয়ে 3টা উপহার দান করেছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। জোর হলো না, জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আঙ্গুল উঁচু করেন। কয়টা? 3টা। হাদিসের রেফারেন্স মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। মিশকাত শরীফ 572 নাম্বার পৃষ্ঠার মধ্যে এই হাদিস উল্লেখ আছে। প্রত্যেকটার পিছনে হাদিস নাম্বার এবং আয়াত নাম্বার দিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 3টা উপহার দান করেছে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার 5 ওয়াক্ত, জোরে বলেন 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আল্লাহর নবীকে 2 নাম্বার উপহার দান করেছিলেন সূরা বাকারার শেষ 2টি আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 2টি আয়াতের নেয়ামত আপনাদেরকে বলি। পদ্মানিশী মা বোন যারা আছেন, ঘরের মধ্যে জিন আছে না ভাই, উৎপাত করে, সন্তানদেরকে জ্বালাতন করে। যাদের ঘরের মধ্যে জিন আসর করে তারা সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে পুরা বাড়ির মধ্যে পানিতে ফু দিয়ে পুরা বাড়িতে পানিটা ছিটিয়ে দিবেন। ওই বাড়িতে ভালো জিন থাকবে, খারাপ জিন থাকতে সুবহানাল্লাহ বলে। আপনাদেরকে একটা অজানা তথ্য দিই। বর্তমান সময়ে মা বোনেরা কিছু ভুল কাজ করার কারণে, মা বোনেরা বর্তমান সময়ে, ডক্টর কাজী ইব্রাহিম, মুফতি কাজী ইব্রাহিম সাহেব সেদিন একটা বক্তব্যে বলল যে আজকে হাজারো মা আজকে জিন দ্বারা ধর্ষিতার শিকার হচ্ছে। জিন দ্বারা ধর্ষিতার শিকার হচ্ছে। কেমন? মা বোনেরা এখন ভাই এমনিতেই তো পর্দা করে না, তারপরেও যখন বাথরুমে যায়, বাথরুমটা পুরোটাই হচ্ছে জিনদের বাসস্থান। বুঝতেছেন তো কথা?
মা বোনেরা যারা আছেন একটু গভীর মনোযোগ দেন। মা, বাথরুমটা পুরোটাই জিনদের, এজন্য বাথরুমে প্রবেশের দোয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি যদি এই দোয়া পাঠ করে না প্রবেশ করেন তাহলে ওই জিনের আপনার লজ্জাস্থান নিয়ে খেলা করে। আর যখনই আপনি দোয়াটা পাঠ করবেন সাথে সাথে আপনার মাঝে ফেরেশতার একটা পর্দা দিয়ে দিবে, আপনি ওইখানে থাকবেন কিন্তু কেউ দেখতে পাবে না। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু মা বোনেরা যে ভুলটা করে সবচেয়ে, মা বোনেরা চুল খোলা রাখা অবস্থায় বাথরুমে প্রবেশ করে, ইদানিং বেশি একটা হচ্ছে। অনেক মা বোন ফোন করে এবং পানি পরা নেওয়ার জন্য অনেকেই বোতল পাঠায় দেয়, কিন্তু 1 নাম্বার দোষ হচ্ছে তারা চুল খুলে যখন বাথরুমে প্রবেশ করে দোয়া পড়ে না, তখন শয়তানেরা এদের লজ্জাস্থান নিয়ে খেলা করে। এই জন্য মা বোন খুব অতি দ্রুত অসুস্থ হয়ে যায়। অসংখ্য মা বোন এখন অসুস্থতার শিকার হচ্ছে। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বেঠি? যুবক ভাইয়েরা, একটু দেলের কানটা লাগিয়ে শোনেন। যখন নতুন বাড়ি কিংবা কোনো দোকান উদ্বোধন করবেন, 1 নাম্বার আমল, কোরআন থেকে বলতেছি, 1 নাম্বার আমল সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ওই ঘরের মধ্যে প্রবেশ করবেন। ওই ঘরে জিন থাকতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বল। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। এখানে জিন বলতে অনিষ্টকারী জিন বলা হয়েছে। ভালো জিন থাকবে কিন্তু খারাপ জিন আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে বলছেন, সাহাবীরা একটা আমল মাঝে মাঝে কিছু আমল দেব রাগ করতেছেন, এভাবে অল্প সময় চালালে চলবে তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাহাবা একরামকে ডাকতে বললেন, সাহাবীরা শোনো, তোমরা যখন ঘর থেকে কাজের জন্য বের হবা, খতামা বিহি সূরাতুল বাকারা, তোমরা সূরা বাকারা শেষ না করে তোমরা কাজের মধ্যে যাবা না। আজীব ব্যাপার। সাহাবা একরাম আস্তে করে হাত তুললেন। আপনারা তো ভাই ওয়াজ শুনলেন কিন্তু বুঝতে পারেন নাই। বুঝতে পারলে সাথে সাথে কাউন্টার দেওয়ার দরকার ছিল। হুজুর, এটা কি সাধারণ ব্যাপার? হাফেজে কোরআন আমার পাশে আছে রাসেল, হাফেজে কোরআন। মুসলমান, হাফেজে কোরআন হদরে জোরে তেলাওয়াত করলেও মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগে সূরা বাকারা শেষ করতে। আর আমরা যারা আস্তে আস্তে তেলাওয়াত করে কেবল শিখেছি, এদের তো সারা দিন লাগবে, ঠিক না? সূরা বাকারা 2.5 পারা, এত বড় সূরা, 286টি আয়াত, লম্বা সূরা। বিশ্ব নবীর একজন সাহাবী হাত উঠালেন, নবী গো, খতামা বিহি সূরাতুল বাকারা, আপনি যে বললেন সূরা বাকারা আমি শেষ না করা পর্যন্ত কাজে যাব না। ওগো নবীজি, সূরা বাকারা শেষ করতে মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। এত লম্বা সময় যদি সূরাতুল বাকারার আমল করে কাজের মধ্যে যায়, আমাদেরকে তো কাজের মধ্যে নিবে না, লম্বা সময় চলে যাবে। ওগো নবীজি আবার এমন আমলের কথা বললেন, এই আমলটা তো না করলেও হয় না। বিশ্বনবী বলেন, কেউ যদি সূরা বাকারার শেষ 2 আয়াত, কেউ যদি সূরা বাকারার আমলটা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি আল্লাহ নিজে গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার জন্য জান্নাতের জিম্মাদার হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরা সূরা বাকারা শেষ করতে লম্বা সময় লাগবে, আমরা কাজে যাইতে তো পারবো না, তাহলে করণীয় কি? আল্লাহর নবী মুচকি একটা হাসি দিয়ে বললেন, খতামা বিহি সূরাতুল বাকারা আয়াতাইনে, তোমরা কোরআনের মধ্যে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবা। পুরা সূরা বাকারা তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় দান করে দিবে। চিৎকার দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়। প্রত্যেকটা ক্ষেত্র আল্লাহর নবী আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ আমার উম্মতের জন্য সহজ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আলোর দিশা পেলাম আমি যে নামের ওসিলায়, সেই রাসূলকে কেউ গালি দিলে, তার শানে কেউ কুতুষার টালে, বলো কি তা প্রাণে সয়, ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলিজায়। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী ডাকতে বললেন, সাহাবীরা শোনো,
খতামা বিহি সূরাতুল বাকারা আয়াতাইনে, তোমরা যদি শেষ দুই আয়াত তেলাওয়াত করতে পারো, আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ আমার উম্মতেরা তো এত লম্বা সময় পর্যন্ত সূরা বাকারা শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে বিশ্বনবীর হাত ধরে বিশ্বনবীকে বলেছিলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার, জোরে বলেন। এই দুই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বিশ্ব নবীকে জানায় দেয়, নবী গো, আপনার উম্মতদেরকে, নর এবং নারীদেরকে বলে দিবেন, সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে সূর্য ওঠার আগ মুহূর্তে কেউ যদি সূরা বাকারার দুইটি আয়াত, কেউ যদি শেষ দুইটি আয়াতের আমল করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিম্মাদারি হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার গেল সূরাতুল বাকারার শেষ দুই আয়াত। 3 নাম্বার বিশ্বনবী ডাক দিয়ে বলে, উম্মতরা শুনে নাও, শুনে নাও, কেউ যদি শিরিক মুক্ত আমল করতে পারে, শিরিক মুক্ত আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছে, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। এ মুসলমান, আল্লাহ বলে কেউ যদি শিরিক মুক্ত জীবন যদি আল্লাহকে উপহার দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে মাসুম বানায়া তার কবরের মধ্যে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পদে পদে আমরা শিরিক করে ফেলি। মুসলমান ভাইরা আমার, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দান করেছে। এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু 5 ছিল না ভাই, 50 ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই হাদিস কিন্তু সত্য। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কেন 50 দিলেন? হয়ে গেল কেমন করে 5? এবার মজার ব্যাপার দেখেন, 5 ওয়াক্ত নামাজ, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3, এশারের 4। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না? ঠিক আছে তো ইনশাআল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজ হইল কেন? 6ও তো হইতে পারত, ঠিক না? বলেন না, বলেন না। 6ও তো হইতে পারত, কিংবা ফজরের 2-এর জায়গায় তো 4ও দিতে পারত। কথা বলতে হবে ভাই। তো জোহরের 4 না দিয়ে আল্লাহ 2 দিতে পারত, আসরের 4 না দিয়ে 2 দিতে পারত, মাগরিবের 3 না দিয়ে 4ও তো দিতে পারত, ঠিক না? তো কেন 2 হলো ফজরের? আবার এটা সুবে সাদিকের সময়, আর জোহরের যখন সূর্য পশ্চিম আকাশে হেলে যায়, সাথে সাথে জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়। কেন আবার জোহরের 4 রাকাত হলো? এই ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছে নবীকে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা সাধারণভাবে আল্লাহ নেয়নি ভাই। প্রত্যেক পয়গম্বরের থেকে আল্লাহর কাছে যেটা ভালো লাগতো, আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য এটা গিফট আকারে রেখে দিত। হয় না, হয় না? জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেক পয়গম্বরের যত আমল ছিল, সব আমলে সামারাইজ করে অল্প আমল দান করেছে। করবেন অল্প, সওয়াব পাবেন। বলেন, করবেন অল্প, সওয়াব পাবেন। সবাই বলতে হবে, করবেন অল্প, সওয়াব পাবেন বেশি। এজন্য আমরা 5 পড়ি, সওয়াব পাই 50। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দান করলেন। আল্লাহর নবী হাসি মুখে নিয়ে আসতেছে, সহজ মনে। কিন্তু নবী আমার যদি 50 নিয়ে আসতো, ও ভাই বলেন তো বেকায়দা ছিল কি ছিল না? এই ভাই 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না, 50 হলে তো মুসল্লি খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ মাঝে মাঝে অনেক মুরব্বী বলে মুয়াজ্জিনের খায়া দেয় কাম নাই, কারণ ঠান্ডার দিনে ভাই জোহর, আসর, মাগরিব, এশা কিছুক্ষণ পর পর। তো গ্রামের মানুষ, সহজ সরল মানুষ বলে মুয়াজ্জিনের খায়া দেয় কাম নাই, আমরা বেতন দিব, খালি আজান দেওয়া তালেই থাকে। কথা কয় না কেন? ও আজান দেওয়া তালেই থাকে। ও ভাই, যদি 5 ওয়াক্ত নামাজে যদি এইরকম করা কথা মুরব্বী কইতো, যদি 50 থাকতো, আমার তো মনে হয় মুয়াজ্জিন কানে আঙ্গুল দিয়ে উনি দাঁড়ায় থাকতো। কথা বলেন না কেন? একটু মিল আনতো, হিসাব নিকাশে মিলতেছে। মজার ব্যাপার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে 50 দান করলেন। কেনই বা আল্লাহ 50 দিলেন? আল্লাহ তো ডাইরেক্ট 5 দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে 50 দিলেন। আবার নবী মুসাকে আল্লাহ সেট করে দিলেন, আমার পয়গম্বরকে দেওয়া মাত্র নিয়ে চলে যাবে, কিন্তু আমার নবী তো বুঝবে না, 50 উম্মত করতে পারবে না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবী নিয়ে চলে আসতেছে, নবী মুসা ডাকতে বলছেন, ওগো পয়গম্বর, কি উপহার আল্লাহ দান করলো? বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ দান করলো। নবী মুসা গালের মধ্যে হাত দেয়, করেছেন কি? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 2 হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ নবী মুসা যখন কপালের মধ্যে হাত দিয়ে বলে, আপনি করেছেন কি 50?
কারণ নবী মুসার উম্মতের উপর নামাজ ফরজ ছিল 2 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? বনি ইসরায়েলের জন্য নামাজ কয় ওয়াক্ত ছিল? 2 ওয়াক্ত। নবী মুসা বলছে আমার উম্মত 2 পড়ে না, আর আপনার উম্মত 5 পড়বে, মাথা 50 পড়বে, মাথা খারাপ আপনার? যান আল্লাহর দরবারে যান, ফেরত নিয়ে আসে, কমায় নিয়ে আসে। আল্লাহর নবী গেলেন, আল্লাহ 10 কমায় দিল। আবার নবী মুসা বলছে না হয় নাই, আরো যান, আবার 10, আরো যান, আবার 10, 3 10 30 কমায় দিল, 4 10 40 কমায় দিল, আবার গেছে, আবার 5 কমায় দিয়েছে। আবার নবী মুসা বলছে আবার যান, আল্লাহু আকবার, জোরে বলে। আরেকবার গেলে আরো হয়তো আল্লাহ কমায় দিত কি দিত না আল্লাহ জানে। নবী আমার মাথাটা নিচু করে বলছে আমি আর যাব না, আমার কেমন জানি যাইতে যাইতে লজ্জা লাগতেছে, আমি 5ই নিয়ে যাচ্ছি। তো আল্লাহ পিছন থেকে ডাক দিয়ে বলে হাবিব 5 নিয়ে যাচ্ছেন, উম্মতের জন্য ঘোষণা দিবেন। আমি তো লিখেছিলাম পাকা খাতায় 50, নিয়ে যাচ্ছেন আপনি 5। আমি রবের শান থাক, আপনি আসার কারণে আপনারও শান থাক। আপনি এসেছেন বারবার, আপনার সম্মানে কমায় দিয়েছি, কিন্তু আমি শানওয়ালা আল্লাহ। আমি লিখেছিলাম 50 পাকা খাতায়, উম্মতকে বলে দিবেন 5 পড়বে, 50-এর সব দিবে। হয় নাই, হয় নাই, জোরে বলেন। 5 পড়বে, উম্মতকে 50 দিব। এবার মজার ব্যাপার দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত যে নামাজ নিয়ে আসলেন, 5 ওয়াক্ত নামাজের ইতিহাস আপনি কি জানেন? জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ এমনি এমনি 5 ওয়াক্ত নামাজ দান করে নাই। আল্লাহ নবী একদিন সকালবেলা কান্না করতেছে, আর আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহ আমার উম্মতের হায়াত হবে অল্প, হায়াত হবে অল্প, অল্প হায়াতের জিন্দেগিতে সওয়াব নিয়ে যাবে কম। ও রব্বুল আলামিন উম্মতের হায়াত হবে অল্প, অল্প হায়াতের জিন্দেগিতে। ও ভাই, একজন পয়গাম্বর 950 বছর দিনের দাওয়াত দান করেছে, তাদের উম্মতের গড় হায়াত ছিল 500 বছর, 600 বছর, 1000 বছর। কোথায় 1000 বছরের আমল আর কোথায় 60-70 বছর আমল কোনোদিন এক হবে? বিশ্বনবী বলছেন আল্লাহ অন্যান্য নবীর উম্মতের হায়াত অনেক লম্বা সময় আমল করেছে, তাদের আমলের তুলনায় আমার উম্মতের আমল তো কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন পয়গম্বর উম্মতের হায়াত দিয়েছি অল্প, কিন্তু বরকত দিয়েছি বেশি। আমি 5 ওয়াক্ত নামাজ আপনাকে দান করেছি, এমনি এমনি দান করি নাই। 5 ওয়াক্ত নামাজ আমি 5 জন পয়গম্বর থেকে, 5 জন পয়গম্বরের 5টা আমল থেকে আমি নিয়েছি। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে নিয়মিত, আমি 5 জন পয়গম্বরের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন ওগো পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে আমি এলান করে দিলাম, জানায়া দিলাম, এমনি এমনি তো 5 ওয়াক্ত নামাজ দান করি নাই। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যে জমিনের মধ্যে বসে আছি, এই জমিনের মধ্যে যারা আমরা দিন হাজিরা কামলা খাটি, ভাই আমাদের বেতন কত বলে? 500 টাকা, ঠিক না? যদি ভাই ঠিকা কেউ কাজ করে মাথার গাম পায়ে পরে পড়বে, 800 থেকে 1000-এর বেশি ইনকাম করা যাবে নাকি ভাই? সকাল থেকে ফজরের নামাজ পড়ে কাজ শুরু করা লাগে, সন্ধ্যা পর্যন্ত কাজ করলে বেতন আসে 1000 টাকা। দৈনন্দিন 30 দিন ইনকাম করলে বেতন 30,000। কথা সবাই বলা লাগবে। আপনাদের কি রাগ হচ্ছে ভাই? এই আমলগুলো শোনার দরকার আছে না? কাটা কাটা কথা শোনেন, ইমান বাড়বে ইনশাআল্লাহ। পর্দা নিশে আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। 5 ওয়াক্ত নামাজ আমরা কেন পড়ি না, এটা শুনলে অন্তত ঈমান বেড়ে যাবে মুসলমান। আল্লাহ এমনি এমনি তো দেয় নাই উম্মতে মুহাম্মদীকে, একটু গভীর মনোযোগ দেন। একজন কামলা সারাদিন কাজ করার পরে তার বেতন হবে, যতই সেই কঠোর পরিশ্রম করলে বেতন হবে মাসে 30,000 টাকা। ও ভাই, একদিন কাম করলে 1000 মাইনাস, ঠিক না? কাম না করলে কেউ টাকা দিবে? 30 দিনই যদি কাম করে তো 30,000 টাকা, এটা ধরলাম। আপনাদের এই সমাজের ভিতরে আরেক শ্রেণীর মানুষ আছে, নাম তার ইঞ্জিনিয়ার, নাম কিংবা ডাক্তার, নাম খালি একটু প্রমোশন, পড়ালেখা করে কষ্ট করে নাম দিয়েছে ইঞ্জিনিয়ার, তার বেতন 10 লাখ। কথা সত্য না মিথ্যা? এসি গাড়ির মধ্যে ঘুরে, এসি বাড়ির মধ্যে থাকে, আবার যখন রোদের মধ্যে দেয় 3 জন চামচা খালি ছাতি নিয়ে দৌড়ে। কথা বলেন না কেন? আপনার মতোই মানুষ, নাম তার আব্দুর রহমান, আপনার নামও আব্দুর রহমান। আপনি কাজ করলেন গ্রামের মধ্যে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1000 টাকা আনতে আপনার মাথার ঘাম পায়ে পড়ে যায়। এ মুসলমান, ওই এলাকার মধ্যেই নাম তার আব্দুর রহমান, খালি ইঞ্জিনিয়ার হয়েছে, কষ্ট করে পড়ালেখা করে একটা শুধুমাত্র একটা বাড়ির ডিজাইন করে দেয়, ওর বেতন 10 লাখ, ওর বেতন 20 লাখ, 1 কোটি পর্যন্ত আছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, একই মানুষ, রক্তে মাংসে গড়া,
নাম খালি একটু প্রমোশন পেয়েছে, এই জন্য তার বেতন দেখেন কত। এসি গাড়ির মধ্যে বেড়াই, এসি বাড়ির মধ্যে থাকে, সে রোদের মধ্যে আসলে তার পিছনে তিনজন, ছাতা নিয়ে তিনজন, আবার ওয়ার্কার তার পিছনে দৌড়াই। সমাজের ভিতরে একই মানুষ, খালি দাম কত দেখেন, দাম কত। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার উম্মতকে আমি আল্লাহ রব্বুল আলামিন সাধারণ উম্মতের মতো বানাই নাই, আপনার উম্মতকে আমি ইঞ্জিনিয়ার বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনার উম্মত আমল করবে কম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সওয়াব প্রফিট দান করব আপনার উম্মত কল্পনাও করতে পারবে না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব এই যে সামনে রমজান মাস আসতেছে ভাই, কেউ যদি সুন্নাত নফল আদায় করে ফরজের সওয়াব দান করবেন, ফরজটাকে আল্লাহ 70 গুণ বাড়ায়া দিবেন। কোন হাদিসের মধ্যে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দিবেন। যিনি তিনি কে? জোরে বলেন তিনি কে? এ মুসলমান গভীর মনোযোগ দেন। কোন পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলামিন এমন নেয়ামত দান করে না। এবার মজার ব্যাপার দেখেন, জিবরাইল আমিন ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলামিন আপনারা দান করলো। ফজরের নামাজ সুবে সাদিকের সময় আল্লাহর নবীর সামনে জিবরাইল চলে আসলেন। নামাজ আউয়াল ওয়াক্তে আল্লাহর নবীর সাথে জিবরাইল আমিন ইমামতি করলেন। আল্লাহর নবীকে ডান দিকে দাঁড় করায়া আল্লাহর নবী ইমামতি করলেন। জোহরের নামাজের আউয়াল ওয়াক্তে আল্লাহর নবীর সাথে জিবরাইল আমিন নামাজ আদায় করলেন, ইমামতি করলেন। আল্লাহর নবী মুক্তাদি থাকলেন। আল্লাহর নবীর সাথে আসরের নামাজে দ্বিপ্রহর যখন হয়ে যায় আল্লাহর নবীর সাথে হযরতে জিবরাইল ইমামতি করলেন। বিশ্বনবী ডান দিকে দাঁড়ানো থাকলো। মাগরিবের নামাজ যখন সূর্য ডুবে গেল, লাল্লিমা সূর্য যখন ডুবে গেল, কিছুক্ষণ পর জিবরাইল দাঁড়ায় গেল, রাসূল দাঁড়ালো, আল্লাহর নবীর সাথে ইমামতি করলেন। পরের দিন আবার চলে আসলেন আল্লাহর নবীর সাথে। আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো আপনি আসেন। পাশে নিয়ে দাঁড় করায়া আল্লাহর নবীকে শেষ ওয়াক্তে ফজরের নামাজ সূর্য উঠার 10 মিনিট আগ পর্যন্ত আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। জিবরাইল দাঁড়ায় গেলেন, আল্লাহর নবীকে নামাজ শিক্ষাদান করলেন। জোহরের ওয়াক্ত যখন নিজের ছায়া যখন দ্বিগুণ হয়ে যাচ্ছে, আল্লাহর নবীর হাত ধরে ডান দিকে দাঁড় করায় দিলেন। হযরতে জিবরাইল ইমামতি করলেন। এভাবে আল্লাহর নবীকে 5 ওয়াক্ত নামাজের ইমামতির শিক্ষা দান করলেন। আল্লাহু আকবার বল। মুসলমান, আল্লাহর নবীকে হযরতে জিবরাইল বলছেন, নবীজি আউয়াল ওয়াক্তে ইমামতি করলাম, শেষ ওয়াক্তে ইমামতি করলাম, আউয়াল ওয়াক্তে ইমামতি করলাম, শেষ ওয়াক্তে ইমামতি করলাম, মাঝামাঝি যে সময়টা রয়েছে এই সময়ের ভিতর আপনার উম্মতকে আপনি নামাজ আদায় করতে বলবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনে নাও, আউয়াল ওয়াক্তে যারা নামাজ আদায় করবে তারা বেশি সওয়াব পাবে, আউয়াল ওয়াক্তে যারা নামাজ আদায় করবে তারা বেশি সওয়াব পাবে। এজন্য নামাজ কাল বিলম্ব করা যাবে না। আউয়াল ওয়াক্তে আগে আগে নামাজ আদায় করার চেষ্টা করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াক্ত চিনায় দেওয়া হলো। আল্লাহর নবীকে ডাকতে বলছেন, নবী গো এই যে ওয়াক্ত চিনায় দিলাম, এই ওয়াক্তে কেন ফজরের 2 রাকাত হলো, ওয়াক্তের ভিতরে জোহরের কেন 4 রাকাত হলো, আসরের কেন 4 হলো, মাগরিবের কেন 3 হলো, এশারের কেন আল্লাহ রাব্বুল আলামিন 4 দিত, কেন কমতি করতে পারতো? 17 রাকাত নামাজ মোট টোটালি ফরজ আল্লাহ দান করলেন। আল্লাহ কম বেশি করতে পারতেন, কিন্তু 17 কেন আল্লাহ দান করলেন? এর মাঝে হিকমত কি বিরাজ করছে আপনি কি জানেন? আল্লাহর নবী চোখটা বন্ধ করে ডাকতে বললেন, জিবরাইল এই হিকমত তো আমি জানি না। জিবরাইল আমিন ডাকতে বলছেন, নবীজি 5 ওয়াক্ত নামাজ এমনি এমনি আল্লাহ আপনারে দান করে নাই। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ 5 জন পয়গম্বরের জিন্দেগি বরাবর সব আল্লাহ আপনার উম্মতের আমল নামায় দেওয়ার জন্য দান করেছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমল করেছে, আল্লাহর কাছে পছন্দ হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে ভুল করেছে, বারবার করে কান্নাকাটি করে আল্লাহর দরবারে দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বললেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। সবাই জবান খুলে বলেন না আল্লাহু আকবার। দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু আদম দোয়া করবে না, না না, আমি আপনার বন্ধুর উম্মতের জন্য এই দোয়াটা দান করে দেব। উম্মতেরা শুনে নাও, আল্লাহর নবী ডাকতে বলছে, জিন্দেগির পাহাড় পরিমাণ গুনাহ থাকবে, বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন পুরোটাই গুনাহ দিয়ে ভরে দেবে। আল্লাহর দরবারে শুধু বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ
আল্লাহ বলে বান্দা তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। আল্লাহ এমনি এমনি এই দোয়া দান করে নাই। আদমের আমলটা আল্লাহর কাছে পছন্দ ছিল, এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দান করে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, এইরকম নবীদের পছন্দের আমল দিয়ে পুরো কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান, আলোচ্য মাকসাদের দিকে যাওয়া লাগবে, সময় অত্যন্ত অল্প, এই জন্য বেশি একটা লম্বা করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন ডাকতে বলছেন, নবীজি আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কোন দিক থেকে আমলগুলি নিয়েছে আপনি কি জানবেন না? জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা কেচ্চা কাহিনী শুনেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3,500 বছর, 350 বছর কেঁদেছিল, ঠিক না? আদম নাকি শ্রীলঙ্কা শ্রীমং পাহাড়ের মধ্যে নেমেছিল, ঠিক না? এগুলো শুনেছি না ভাই? আপনার যদি টাকা থাকে তো আপনি শ্রীলঙ্কায় যায় দেখবেন, আমাদের নেট দুনিয়ায় ভাইরাল হওয়া আদমের বিশাল একটা পা আছে না নাই? কথা বলেন না কেন? আছে না? যুবক ভাইরা, ওটা অরিজিনাল না, ওটা হচ্ছে ডুপ্লিকেট। আদম নামার কোনো ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দেয়নি, ওই ঘটনা শুধু বানোয়াট। আদম কেঁদেছিল ঠিক, কিন্তু 350 বছর কাদার পরে আরাফার ময়দানে মিলিত হয়েছিল ঠিক আছে, কিন্তু ওই মিলিত হওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কা থেকে হেঁটে আসা আর মা হাওয়া জেদ্দা থেকে হেঁটে আসা, এই ঘটনা হাদিস এবং কোরআনের কোথাও নাই। মুসলমান ভাইরা আমার, মজার ব্যাপার দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরাফার ময়দানে দোয়া করলেন, দোয়া কবুল করলেন কে? জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন দোয়া কবুল করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে হযরত আদমকে জানায় দিলেন, ও আদম, তোমার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে, সুবে সাদিক তখন সূর্য কেবল উঠবে ভাব, এমন সময় যখন আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। জোরে একবার বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর জন্য, উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, জিবরাইল ভাই, ও জিবরাইল, তুমি এই আমলটা রেডি করে রেখে দাও, আমি আমার বন্ধুর উম্মতের জন্য এই আমলটা দান করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজরের 2 রাকাত নামাজ সুবে সাদিকের সময় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। কেউ যদি ফজরের 2 রাকাত নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো, ব্যাখ্যা বিশ্লেষণ করলে লম্বা সময় লাগবে, সংক্ষিপ্ত আকারে আপনাদের ধৈর্য কুলাচ্ছেন, অনেকে উঠে যাচ্ছেন। এ মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিপ্রহরের সময় কেন জোহরের 4 রাকাত নামাজ দিলেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদের কাছে যখন দিনের দাওয়াত দিয়েছিল, কওমের লোকেরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনের দাওয়াত তো কবুল করে নাই, বরং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাইর দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এমন করে মার দিয়েছিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত 2টাকে বাঁধতো, পা 2টাকে বাঁধতো, জমিনের মধ্যে কাত করে দিয়েতে শোয়া, রোদের মধ্যে শোয়া রাখতো। নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নির্যাতন করেছিল, হযরত নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করে দিয়েছিল, আল্লাহ ও রব্বুল আলামিন, কওমের লোকেরা তো ঈমান আনবে না, এই কাফের মুশরিকদেরকে আল্লাহ তুমি একটারও ছাড় দিও না, তুমি মেরে ফেলো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ নবী নূহ, তুমি একটা নৌকা নাও তৈরি করে, যাতে তুমি আর তোমার উম্মতেরা নিরাপত্তা সহকারে নৌকার উপরে উঠতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত নবী নূহ খরার মৌসুমের মধ্যে যখন নৌকা তৈরি করছে, কওমের লোকেরা টিটকারি করে, নবী নূহ, এই খরা মৌসুমের ভিতরে তুমি নৌকা তৈরি করো, তুমি কি পাগল টাগল হয়ে গেলা নাকি? নাউজুবিল্লাহ বলে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে টিটকারি মারতেছে। নবী নূহ বলছে, তোমরা যা বলো, সামনে তোমাদের জন্য মহাবিপদ অপেক্ষা করতেছে। তোমরা যদি ঈমান না আনো, মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। বিগত 100 বছর কিন্তু কোনো পানি হয় নাই। 100 বছর
কোনো পানি হয় নাই। নবী নূহ যখন বলেছে প্লাবন হবে, লোকেরা বলে নবী নূহ মাথা খারাপ হয়ে গেছে, দেখো এমনিতেই দিনের দাওয়াত দেয়, কেমন কেমন কথা বলে। সাথে সাথে নবী নূহ কওমের লোকদেরকে যখন বলল আল্লাহ তাআলা মহাপ্লাবন তোমাদেরকে দান করে দিবে, ধ্বংস করে দিবে, লোকেরা টিটকারি মারল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা যখন তৈরি করলো, নৌকা তৈরি করাতে শেষ, সোনার বাংলাদেশ এমন নৌকা যখন দেখলো, এলাকার লোকজন টিটকারি মারলো। এলাকার লোকজন বৈঠক পরামর্শ করে বলল নবী নূহের নৌকার মধ্যে তাদেরকে উঠতে দেব না, কি করব বলে বাথরুম করে শেষ করে দেব। সবাই এলাকার লোকজন বাথরুম করা শুরু করে দিল। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা বাথরুম আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে। নবী নূহ দেখে আর টেনশন করে, আল্লাহ এই বাথরুম পরিষ্কার করবে কে? আল্লাহ বলে ওয়েট অ্যান্ড সি, দেখো আমি আল্লাহ করি কি। সুবহানাল্লাহ, জোরে বল। এলাকার মধ্যে ছিল এক বুড়ি, 80 বছর বয়স। চিন্তা করলো অন্তত নবীর নূহের বিপক্ষে, গ্রামবাসীর পক্ষে একটা ভোটটা মেরে আসি। এই বলে নৌকার মধ্যে উঠলো, যখন স্লিপ টান করে নৌকার মধ্যে পড়লো, তখন বলেন তো গুয়ের মধ্যে পড়লে খাবে কি খাবে না? ও ঢোক মারে আর গু খায়, ঢোক মারে আর গু খায়। এমন অবস্থায় যখন ওপর দিকে ভেসে উঠলো, কিরে বুড়ি বললো কে? এত বুড়ি তো নাই, এ তো ছুরি হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার বাথরুম খাইলে যৌবন আসতেছে ফিরি, আর কেউ করো না দেরি। লাক্সারি আর ফেরেন লাভলি মনে করে সবাই মাখা শুরু করলো। যারা 1 কেজি লাগে 5 কেজি নিয়ে যায়। বলেন তো নৌকার পায়খানা পরিষ্কার হতে সময় লাগবে? পুরা গ্রামের ভিতরে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার পায়খানা মাখলে যৌবন আসতেছে ফিরি, আর কেউ করো না দেরি। বাঙালি ভাই ফিরি পাইলে আলকাতরাও মারে, কথা বলেন না কেন? ফিরি পাইলে কত কি করে, এই যৌবনের ঠেলায় আর কেউ করলো না দেরি। যার 1 কেজি লাগে ও 5 কেজি নিয়ে যায়। এক পর্যায়ে দেখে পুরা নৌকার একবারে বাথরুম একবারে পরিষ্কার টলটল করতেছে। এক পর্যায়ে দূর থেকে মানুষ এসে দেখে কিরে গু নাই, কি করবে? পরে ধুয়ে ধুয়ে চেটে চেটে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবী নূহ দেখে আর মুচকি মুচকি হাসে। আমার আল্লাহ ডাকতে বলে পয়গম্বর নবী নূহ, দেখো কওমের লোকেরা অ্যানালগ কায়দায় অপমান করতে চেয়েছিল পায়খানা করে, আমি আল্লাহ ডিজিটাল কায়দায় ওদের গু খায়া মারতেছি। কথা কন না কেন? এই জন্য এই বাংলার জমিনে এক শ্রেণীর লোকেরা ছিল যারা বলতো 41 সাল পর্যন্ত নৌকা ভাসাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন 45 মিনিটের ব্যবধানে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রব্বুল আলামিন ধরে না, জুলুম করলে আল্লাহ ছাড়ে না। কথা বলেন না কেন? আল্লাহ রব্বুল আলামিনের সাথে যারা যেই কায়দায় বেয়াদবি করবে, আল্লাহ ওই কায়দায় তাদেরকে মাইর দিবে। কথা জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান, এই বাংলার জমিন থেকে অনেক নেতার পতন হয়েছে, কিন্তু এই রকম নেতার পতন আমরা কোনোদিন দেখি নাই। কথা বলেন না কেন? আল্লাহর কসম করে বলি, বাংলার মানুষদের উপরে যত জুলুম আর নির্যাতন করেছিল, আল্লাহ রব্বুল আলামিন কি খেলা দেখাইলো। যদি 45 মিনিটের বেশি থাকতো, যেভাবে ছাত্র জনতা ঢুকতেছিল, এর হাড় হাড্ডি মাংস পর্যন্ত মানুষ বরকত মনে করে নিয়ে যেত। কথা বলেন না কেন? বাপের তো জানাজা হয়নি, এর কবরও হতো না। কথা বলেন না? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকি মুচকি হাসে। আমার আল্লাহ ডাকতে বলে পয়গম্বর, আপনি মনে করেছিলেন পায়খানা পরিষ্কার করবে কে? নতুন তক্তা দিয়ে তক্তা জোড়া লাগিয়ে যখন আপনি নৌকা তৈরি করেছিলেন, আমি আল্লাহ খেয়াল করে দেখেছিলাম নতুন তক্তার সাথে তক্তা জয়েন দিলে মাঝখানে কিন্তু ফুটো থাকে। আপনি যদি ওই অবস্থায় কওমের লোকদেরকে নিয়ে উঠতেন, পানি ভর্তি হয়ে পুরা নৌকা ডুবে যেত। এই জন্য উম্মতকে নিয়ে পায়খানা করাইলাম, উম্মতের পায়খানা উম্মতকেই খাওয়াইলাম। একদিক দিয়ে পড়লো, আরেক দিক দিয়ে, কথা কয় না কেন? একদিক দিয়ে পড়লো, আরেক দিক দিয়ে ঢুকলো, কথা কন না কেন? আল্লাহ খাওয়াই আছে রেছে, কারণ এই কাজ মাখে হয় না, তখন খাই। কথা বলেন না কেন? মাঝে মাঝে ভাই ইন্ডিয়ার মধ্যে দেখলাম যে দেখতেছি গরুর মুত খাই। কথা কয় না কেন? একটা রোগ নাকি গরুর পায়খানা খেলে, গরুর পেশাব খেলে নাকি রোগ সারতেছে, এই জন্য সবাই লাইন ধরে ও নিচ্ছে। কথা কয় না কেন? আল্লাহ ইচ্ছা করলে খাওয়াইতে পারে কি পারে না? জোরে 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 বলেন, আল্লাহ পারে কি পারে না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, নবী গো আপনার চিন্তার কোনো কারণ নাই, পায়খানা ওরা করেছে, ওরাই পরিষ্কার করবে, আপনার টেনশন করার দরকার নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সিগন্যাল দিয়ে দিল, হযরত নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠলো, নৌকা গিয়ে জুদি পাহাড়ের মধ্যে অবতরণ করলো।
পুরা পৃথিবী প্লাবিত হয়ে পুরা পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্লাবনটা যখন স্থির দান করলেন, ওই সময়টা ছিল জোহরের ওয়াক্ত, অর্থাৎ সূর্য কেবলমাত্র পশ্চিম আকাশে হেলে গেছে। ওই অবস্থায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজ আদায় করেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ওই নামাজটা এত পছন্দ ছিল, আল্লাহ রব্বুল আলামিন বলে, জিবরাইল এই 4 রাকাত নামাজ তুমি রেখে দাও, এই 4 রাকাত নামাজ লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রেখে দাও, আমার বন্ধুর উম্মতের জন্য দান করে দিব। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। এইভাবে জোহরের ওয়াক্ত চলে গেল। জোহরের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকে 4 রাকাত নামাজ নিয়ে আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য জোহরের 4 রাকাত নামাজ রেডি করে দিল। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন পুরা শরীরের মধ্যে পুরা রোগ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ভরা দিয়েছিল। এ মুসলমান যাদের রোগ হয় তারা মাঝে মাঝে আল্লাহরে গালি দেয়, ঠিক না? গালিটা কেমন দেয় যে আল্লাহ আর কাউরে দেখে না, খালি আমারই দেখে, ঠিক না? এই গালি দেওয়া যাবে না। যত রোগ হবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রোগ তো আল্লাহ কাউকে দেয় নাই। দেখেন খেয়াল করে মজার ব্যাপার, কত ধৈর্য আল্লাহ দান করেছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীরের মধ্যে পোকা খালি খুঁতখুত করতো, পুরা শরীরের মধ্যে পোকা ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন আল্লাহরে বলে নাই আল্লাহ পোকা দূর করে দাও। এই দোয়া যদি করতো সাথে সাথে আল্লাহ পোকা হটায় দিত, কিন্তু না না না, কোনোদিন অভিযোগ করে নাই। মজার ব্যাপার দেখেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে এতদিন পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীরের মধ্যে পোকা দিয়ে পুরা শরীর খাচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ একটা দোয়া তোমার দরবারে করি, আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও, আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। শেষ করে দেব, ছাত্র ভাই না? ইনশাআল্লাহ ঠিক আছে। লিল্লাহে তাকবীর। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমার রোগ ভালো করে দাও, এমন দোয়া করে নাই। আল্লাহু আকবার বলে, আমার রোগ ভালো করে দাও এমন কথা বলে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতো, আল্লাহ আমার ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের রোগ হয়েছে ভাই, গ্রামের মধ্যে দেখবেন কেউ খাটের মধ্যে পড়ে আছে, কেউ দেখবেন লম্বা সময় পর্যন্ত পড়ে আছে। কিন্তু মুসলমান একটা জিনিস মজার ব্যাপার আপনাদেরকে বলি, যতদিন পর্যন্ত সে রোগের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর রহমতের চাদর তার উপরে বেষ্টন করে থাকবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। কল্পনাও করতে পারবেন না এ মুসলমান, একজন রোগীকে দেখতে গেলে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আপনি যখন ঘর থেকে বের হবেন সাথে সাথে ফেরেশতারা পর বিছায়া দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। তো রোগীকে দেখতে গেলে, রোগীকে দেখতে যাওয়া ব্যক্তির জন্য যদি এত সম্মান থাকে, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন যারা রোগী থাকে, বৃষ্টি যেমন করে আসমান থেকে বর্ষণ হয়, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলে যেমন গোনা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন রোগীর উপরে তেমন রহমত নাজিল করে, গোনা যায় না। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগের মধ্যে পড়ে আছে, কোনোদিন দোয়া করে নাই আল্লাহ রোগ থেকে মুক্তি দান করো। জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু যখন জিহ্বার মধ্যে যখন পোকা খাওয়া শুরু করে দিয়েছে, এখন হযরত আইয়ুব মাঝে মাঝে টেনশনের মধ্যে থাকে, আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে পারে না। হঠাৎ জিবরাইল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আইয়ুব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দান করেছে, আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকে কিরে সালাম নাই না কেন? দ্বিতীয়বার আবার সালাম দিল, সালামের উত্তর নাই নাই। তৃতীয়বার আবার সালাম দিল, সালামের উত্তর নাই নাই। হযরতে জিবরাইল মনে করলো নবী আইয়ুব মনে হয় রাগ করেছে। আল্লাহু আকবার। এ মুসলমান, কত রোগ শোকে আপনারে ধরেছে। একটু মজার ব্যাপার দেখেন, হযরতে জিবরাইল ডাকতে বলছেন নবী আইয়ুব আপনি কি রাগ করেছেন আল্লাহর উপরে? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় পর হযরতে জিবরাইলকে সালামের উত্তর দান করে বললেন, ও জিবরাইল ভাই, তুমি যখন আমারে সালাম দান করলা, আমি যখন সালামের উত্তর দিতে যাব এমন সময় আমি খেয়াল করে দেখলাম আমার জিহ্বার মধ্যে একটা পোকা কুটকুট কুটকুট করে আমার মাংসগুলিকে খাচ্ছে। আমি যদি ওই অবস্থায় সালাম দান করতাম তোমারে,
তাহলে ওই পোকা যদি আল্লাহর দরবারে কিয়ামতের দিন অভিযোগ করতো, আল্লাহ ও রব্বুল আলামিন পুরো শরীরের পোকাগুলি খাই, আইয়ুব আলাইহিস সালাম ডিস্টার্ব করে না। আমি পোকা যখন জিহ্বার মধ্যে খাওয়া শুরু করে দিলাম, বারবার আইয়ুব আলাইহিস সালাম আমারে ডিস্টার্ব দেয়। এই পোকার দিকে তাকায়া আমি তোমার সালামের জবাব নেই নাই। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এ মুসলমান, একটা প্রাণীর মায়া হজরতে নবীর দিলে দেখেন একটা প্রাণীর মায়া হয়। আর আমার এই বাংলার জমিনে অসংখ্য কুলাঙ্গার মানুষ জিন্দা মানুষদেরকে হত্যা করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার নবীকে আর পরীক্ষা করার দরকার নাই। আমার নবী গ্রেড 1-এ পাস করেছে, গোল্ডেন A+ পেয়েছে। আমার নবীকে বলো গোসল করে গোসল করে নিতে। অমুক জায়গার পানি বলে দেওয়া হলো। হজরতে আইয়ুব আলাইহিস সালাম যখন গোসল করলেন, ওয়াক্তটা ছিল দ্বিপহর 2টা, ছায়া দ্বিগুণ হয়ে যাচ্ছিল আসরের ওয়াক্ত। হজরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিন শুকরিয়া আদায় করে রব্বের দরবারে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য আসরের নামাজ হিসেবে এই আমলটাকে আল্লাহ পছন্দ করে রেখে দিয়েছিলেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন জোহরের ফজরের 2, জোহরের 4, আসরের 4 এমনি এমনি দেয় নাই। নবীদের আমল থেকে পছন্দকৃত আমল আল্লাহ আপনারে আমারে দান করতেছে। এ মুসলমান, গভীর মনোযোগ দেন। মাগরিবের 3 রাকাত নামাজ কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিনের জলিল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডের মধ্যে, নমরুদ বাহিনী তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়ে গেল, মজার ব্যাপার হলো আল্লাহ রব্বুল আলামিন আগুনের বৈশিষ্ট্য হচ্ছে পুড়িয়ে ফেলা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়েছেন, পুরার ক্ষমতা আল্লাহ হারায়া দিয়েছে। হযরত ইব্রাহিম মনে হয় জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ বললেন না? এ মুসলমান, আল্লাহ মুসলমানদেরকে শিক্ষা দান করতেছে। মুসলমান, ভয় করা যাবে না আগুনকে, কারণ তোমার সৃষ্টিকর্তা যে আগুনের সৃষ্টিকর্তা। জোরে বলেন না কেন? তোমার সৃষ্টিকর্তা যে আগুনের সৃষ্টিকর্তাও ও মুসলমান, এই জন্য আগুনরে ভয় করা যাবে না। মুসলমান কাউরে ভয় করতে পারে না। মুসলমান ভয় করবে কাকে? আরো জোরে বলেন কাকে? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না। আল্লাহ বলে, এ মুসলমান, আমি আল্লাহরে ভয় করে যদি তোমরা সামনের দিকে যাও, আগুনের মধ্যে যদি বাতিলেরা ফেলে দেয়, আমি আগুনকে বলবো কুনি বারদা ওয়া সালামা। আমি আগুনকে বলবো তুমি আমার বান্দার জন্য শীতলকারী হয়ে যাও। আগুন তোমারে জ্বলানোর ক্ষমতা রাখে না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যখন পুরে যখন ছাই হওয়ার কথা ছিল, কিন্তু না না না, 40 দিন আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে রেখে জান্নাতি খাদ্য খাবার খাইয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিমের শরীর ছিল পুষ্ট, আল্লাহ জান্নাতি খাবার খাওয়ায় তার শরীরটাকে করে দিয়েছিল পুষ্ট। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল, এই 40টা দিন আল্লাহ রব্বুল আলামিন বিবি সারা, প্রধানমন্ত্রীর একজন মেয়ে, বিবি সারা পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়ে, বিবি সারাকে আল্লাহ রব্বুল আলামিন 40টা দিন স্বপ্নের মধ্যে দেখাইছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে বের হয়ে যখন বাপের বাড়ি হারায় ফেললো, আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করলেন শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিমকে আল্লাহ দান করলেন শ্বশুর বাড়ি, আর নমরুদকে দান করলেন জুতার বাড়ি। কথা বলেন না কেন? আল্লাহ একজনকে দেয় শ্বশুর বাড়ি, আরেকজনকে জুতার বাড়ি। এ মুসলমান, আল্লাহর জন্য যে যত বেশি নিজেকে ওয়াকফ করে দিবেন, আল্লাহর জন্য যে যত বেশি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, আল্লাহর জন্য যে যত বেশি কুরবানি করবেন, আল্লাহ আপনার জন্য তত কাছে চলে আসবে। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, লম্বা করব না, আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না। একটু মজার ব্যাপার দেখেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন যখন
অগ্নিকুণ্ড থেকে যেদিন বের করলেন ওই সময়টা ছিল সূর্য ডুবে যাওয়ার সময়। এই সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, জিবরাইল আর দেরি কোনো 3 রাকাত নামাজ আমার বন্ধুর উম্মতের জন্য রেখে দাও। মাগরিবের এজন্য মাগরিবের নামাজ 3 রাকাত। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। এই হলো নামাজের ইতিহাস। আল্লাহু আকবার জোরে বলো। এ মুসলমান পদ্মানিশি আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন মা। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীদের আমলগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছিলাম, নবীদের আমলগুলিকে উম্মতের জন্য সেট করে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এশারের 4 রাকাত নামাজ, এশারের কয় রাকাত? 4 রাকাত নামাজ। এ মুসলমান, আমি কালেকশনের জন্য ওয়াজ আপনাদেরকে মানে অগুছালা করে রেখে কালেকশনে যাব এমনটা না। মন চাইলে দিবেন, না চাইলে দিবেন না। টাকা দান করলে জান্নাতে আপনি পাবেন, টাকা দান করলে পরকালে আপনি পাবেন প্রফিট। আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। একটা জিনিস মনে রাখবেন, যে দান আপনি যতগুলি দান আপনি দুনিয়ার মধ্যে করবেন, কিয়ামতের ময়দানে ভিডিও যখন দেখানো হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এই দানের হিসাবটা নিতে পারবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ বিশ্বনবী বলেন, দান করলে সরাসরি আল্লাহরে কর্জে হাসানা দান করা হয়। কর্জে হাসানা হলো ধার দেওয়া। কর্জে হাসানা কি? ধার দেওয়া। দান করা মানে আল্লাহরে ধার দেওয়া। ধার দিলে আল্লাহর কাছে পাওয়া যায়। কথা জোরে বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, পর্দা নিশি আমার মা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, উম্মতরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যখন মেরাজ সংগঠিত করাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কিছু গর্ত দেখায় দিলেন। আল্লাহর নবী জাহান্নামের গর্ত দেখে আজীব লাগলো, ডাক দিয়ে বললেন, জিবরাইল ভাই এটা কাদের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন, ওগো পয়গম্বর আপনার উম্মতের নর এবং নারীদেরকে জানায় দিবেন জাহান্নামের 2 থেকে 3টা গর্তের বর্ণনা আপনাদেরকে দেব। এ মুসলমান রাগ করে কেউ চলে যায় না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন গর্ত আপনার আমার জন্য রেখেছে। পর্দা নিশি আমার মা বোনেরা, অসংখ্য মা বোন এসেছে, একটু আমল বাড়ির মধ্যে নিয়ে যান। যেই শরীর বেগানা পুরুষকে দেখিয়ে নিজেকে বিশাল বড় মনে করেন, বর্তমান সময়ের দিকে খেয়াল করে দেখবেন মা বোন কিন্তু পর্দা করে না। কথা বলেন না কেন? ঠিক না? মা বোন পর্দা করে না। পর্দা এখন ডিজিটাল হয়ে গেছে। আগেকার দিনে দেখতাম দাদি আর নানিরা ঘোমটা দিত ভাই এইরকম করে। কথা কয় না? আর ডিজিটাল কিছুদিন আগে দেখলাম যে ওড়না নিত এইরকম। কথা কয় না কে? ঠিক না বে ঠিক? মা বোন তো দেখতেছে প্রজেক্টরে, ঠিক না? মা আগেকার দিনে যখন দাদি আর নানি এইরকম করে ঘোমটা নিত, পরপুরুষ দেখলে আরো ঢেকে দিত, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আগেকার দিনে দাদি আর নানিদের দেখতাম তসবির দানা টিপতে টিপতে ক্ষয় করতো, আর এখনকার দিনে রিমোটের দানা আর মোবাইলের দানা ক্ষয় করে। কথা কয় না কেন? জোরে কন, জোরে কন। কথা ঠিক না বে ঠিক? এখনকার দিনে আমি খেয়াল করে দেখলাম এই যে পার্শ্ববর্তী ইন্ডিয়ার দাদা বাবুরা বিশাল চ্যানেল খুলে রেখেছে, স্টার জলসা, জি বাংলা, আর যত প্রকার নাটক আর যত হাইব্রিড জাতীয় যত কিছু। মুসলমান হিন্দুরা মন্দিরের মধ্যে উলু উলু ধ্বনি দেয়, মুসলমানের ঘরে সাপ্লাই হয়। কথা বলেন না কেন? দুর্গা পূজার সময় যখন উলু উলু ধ্বনি দেয়, মুসলমানের ঘরে দেখবেন ওইটা কাজা আদায় করে, ওটা 24টা ঘন্টায় ওটা চলে। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? তারা সুকৌশলে আমাদের মা বোনদেরকে পথে নামিয়েছে। আগেকার দিনে তাও তো ভাই এইরকম করে দিত, তাও তো কায়দা থাকতো যে একটু ঢাকা থাকতো। এখনকার দিনে ডিজিটাল নাতিনিরা এইরকম করে দেয়। কথা কয় নাকি? যুবক ভাইরা কথা কও, ঠিক না বে ঠিক? এই কম করে দিলে ভাই কি হইলো বলেন তো? ফায়দা আছে? ফায়দা আছে? ও ভাই একটা জিনিস চিন্তা করেন, গেঞ্জি পরে কোনোদিন পর্দা হয়? ওর সব কিছুই তো দেখা যায়। অমনি যদি যাই একটা বুড়ো মানুষ পর্যন্ত সিগন্যাল দেয়, বুড়ো বুঝাতে চায় যে মানে আমি বুড়ো হইতে পারি কিন্তু যৌবনের জ্বালা এখনো আছে। চিন্তাও করে দেখলাম না ভাই, ওই যে মেয়েটা গেল ওটা তো কেউ না কেউ আপনার, হয় বোন, না হয় মা, না হয়, কথা কয় না কেন, আপনার আমার, কিংবা কোনো ভাইয়ের বোন, কোনো বাবার মেয়ে। এদের কি লজ্জা শরম একটুকুও নাই? একটা জিনিস মাথায় কাজ করতেছে না। গাজীপুরে মাহফিলে গেলাম,
মাহফিলে প্রধান বক্তা যেহেতু দোয়া করার আগে চিঠি লিখে দিল, হুজুর আমার নাতনির জন্য দোয়া করিয়েন। আমি বললাম যে মুরব্বী চাচা নাতনি কি করে যে কি দোয়া করবো একটু বলেন তো। বলছে আমার নাতনি কালকে অডিয়েন্স 21শে ফেব্রুয়ারিতে ফার্স্ট হয়ে সেকেন্ড হয়েছে, আগামীতে যাতে ফার্স্ট হয়। পরে ছবি দেখাচ্ছে ও গেঞ্জি পরে আছে, ওর জন্য কি দোয়া করবেন কন্ত? আমার কি দোয়া জানা আছে? আমি বললাম আল্লাহ তুমি হেদায়াত দাও। কথা কয় না কেন? আল্লাহ তুমি হেদায়াত দাও। মুরব্বী চাচা খালি টাকা আছে যে হুজুর কয় কি রে? আমি গাজীপুরের বুকে কথা বলে গেলাম, কোটিপতি থাকতে পারেন। আমি বাংলাদেশের মধ্যে গবেষণা করে অবজারভেশন করে দেখলাম যে যত টাকার লোক, যে যত বেশি বড় লোক তার বেশি বউ বেটি তত আধা ন্যাংটা। কথা বলেন না কেন? গ্রামগঞ্জের সকিনা আর জরিনা যখন সন্ধ্যার দিকে বাড়ি ফিরে, মা বলে এই মেয়ে একটু দেরি করে আসলে মা অঘটন ঘটে গেলে স্বামীর মুখ দেখতে পারবি না মা। যখন শাসানি দেয় ওই সকিনা আর জরিনা কাঁপুনি পেয়ে পরের দিন রাত সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরে আসে। আর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় কিসের, আর এই যে হাজী দানেশ বিশ্ববিদ্যালয় এ রাত 12টার পরেও, এই যে আমার রুবেল ভাই আছে, রাত 12টার পরে আমরা যখন গাড়ি নিয়ে যাব দেখতেছি আল্লাহর ওলি ছেলে এবং মেয়ে গেঞ্জি পরে আর প্যান্ট পরে দুইজন হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এরা তো আল্লাহর ওলি। কথা কয় না? এগুলো বললে আবার ফির কয় হুজুর আপনাদের চোখের নজর খারাপ। ওরা করলে দোষটা, আমরা বললে দোষ। ওরা করলে দোষটাই, দেখলে দোষ। কথা কয় না কেন? কথা কন না। রাগ করতেছেন? রাগ করতেছেন? মা বোনেরা, নিজেকে বাজারের পণ্য যেদিন থেকে বিক্রি করে দিয়েছো, যেদিন থেকে কম দামি মনে করেছো, সেদিন থেকে তোমার যৌতুক শুরু হয়েছে। টাকা এমনিতেই হয় না ভাই। গ্রামের মধ্যে আপনারা তেত্রা বাজারের মধ্যে যখন একজন কলা বিক্রেতা কলা বিক্রি করতেছে, তো কলা বিক্রি করে শিলা না আসুলা? আসিলা না? যাক, আসিলা কলা যখন বিক্রি করতেছে, যুবক দুষ্টু আছে, বলছে চাচা এতক্ষণ কলা বিক্রি করতেছো কিন্তু তোমার কলা কিন্তু একটাও বিক্রি হয় না। কয় কি করা লাগবে? কয় চাচা এই মানুষ কষ্ট করে ছিলে খাইতে চাই না, তুমি ছিলে দাও। চাচা সহজ মনে পুরা সব কলাগুলি আস্তে আস্তে বসে বসে ছিল। এবার বলেন তো কলা এতক্ষণ তো বসে থাকা যাইতো, এখন গুয়ে মাছির যন্ত্রণা পম 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 করে বসাও যায় না। কথা কয় না? এই অবস্থায় ওই দুষ্ট যুবক কিছুক্ষণ পর বলে চাচা ম্যাজিস্ট্রেট ঢুকতেছে, খাদ্যে যারা ভেজাল দেয় তাদের নামে মামলা ঢুকতেছে। চাচার মনে কষ্ট দুরু দুরু বাইরে গেল। ভাইস্তা করলা কি? যখন এতক্ষণ তো ছিল আমার খাদ্য স্বাস্থ্যসম্মত ছিল, কলা যখন ছিললাম কেউ তো আর নিচ্ছে না। এতক্ষণ তো 10 টাকা হালি 10 টাকা হালি বলতেছিল, এখন বলতেছে কলা নিয়ে যাও সাথে 10 টাকা নিয়ে যাও। কথা কয় না কেন? 10 টাকা করে এবার কলাওয়ালা নিজের পকেট থেকে টাকা দিয়ে কলা বিক্রি করা লাগলো, কারণ একটু পরেই যদি ম্যাজিস্ট্রেট ঢুকে তাহলে তার নামে বাটন ছুটা। কথা জোরে কোন? কথা ঠিক না বে ঠিক? আমাদের মা বোন যেদিন থেকে বেপরদায় চালু হয়ে গেছে, বেপরদায় যেদিন থেকে ঘোরা শুরু হয়ে গেছে, সেদিন আর মোহর উল্টা। ছেলের বাপ খালি ছেলে হলে খালি মোচে তাও দেয়। একটা ডিসকভার পাইলাম রে, কিছু ঠিক না ভাই? একটা ডিসকভার পাইলাম, ও জীবনও বাইসাইকেল কিনে না, আর ছেলের জন্য ডিসকভার চিন্তা করে। এ ফকিন্নি জাত আছে না নাই? রাগ করতেছেন ভাই? রাগ করতেছেন? যদি বাপের বেটা থাকে নিজে কিনেন। ওই এতিম মেয়ের দিকে তাকায় থাকে কোনো লাভ? যারা যৌতুকের জন্য যারা আঙুল তুলে কথা বলে, আমি বলি এরা হিজড়া। কথা জোরে কন না কেন? এখন গায়ে লাগতেছে তো কেউ কথা কয় না ভাই। দেখেন কিটা যারা কথা কবে না মনে করেন এরা যৌতুক গ্রুপের লোক। কথা জোরে বলেন ঠিক না বেটি? মাশাআল্লাহ, যৌতুক নেওয়া যাবে? কুত্তার পায়খানা খাওয়া যেই মাসালায় হারাম, যৌতুক না ওই মাসালায় হারাম। কথা কয় না? যুবক ভাইরা যারা আসো ভাই, বিয়ে করবা 100%, বউ নিয়ে আসবা 100 ভালো, যৌতুক নিবা না কোনোদিন ইনশাআল্লাহ। কবুল করুন যারা বলেন আমিন। যৌতুক এর নামে চলে কৌতুক, মেয়েদেরকে মাইর দেওয়া হয় এই যৌতুকের জন্য। আল্লাহর কসম করে বলি, যৌতুক এই বাংলার জমিনে হিন্দু প্রথা থেকে চালু হয়েছে, এটা মুসলমানের কোনো রীতি নাই। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, যদি মেয়ের বাবা খুশি হয়ে আপনারে প্লেন দেয়, বিমান দেয়, নেওয়া জায়েজ আছে। তবে খোটা দিয়ে নেওয়া যাবে? কিছু নেয় না, বলছে আমার বেটা কিছু দিয়েন না, খুশি করে দিয়ে। ওরে বাপরে, কথার ধরন দেখেছেন? আমার
আমার একটাই বেটা, কিছুই নিব না, একটু খুশি করে দিয়েন যা আছে, কিছু খুশি করে দিয়েন বলে বিয়ে করে এনে কিছুদিন পর পর খোটা দেয়। মানুষ কত গাড়ি চড়ে বেড়ায়, আমার বেটারও শখ ছিল রে, এমন বাড়ির বিয়ে দিলাম খোটে সামারকে কিছু দেয় না। কথা কয় না কেন, কথা কন না কেন, কথা কন ঠিক না বেটি? এরকম করা যাবে? জোরে বলেন, এরকম করা যাবে? খোটা দেওয়া যাবে না। আপনার শ্বশুর যদি আপনারে খুশি করে বিমান কিনে দেয় নিতে পারবেন, খুশি করে, কিন্তু খোটা দিয়ে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। পর্দা নিশি আমার মা বোনদেরকে বলতে চাই, মা বেপর্দায় যেদিন থেকে চলা শুরু করে দিয়েছো সেদিন থেকে সম্মান কমে গেছে, সেদিন থেকে সম্মান কমে গেছে। যেমন ছিলা কলা সমাজের ভিতরে বিক্রি হয় না, বেপর্দার নারীদেরকেও সমাজের যুবকেরা বিয়ে করতে চায় না। কথা বলেন ঠিক কি না? ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে শোনেন মা বোনেরা, বিশ্বনবী আমার ডাক দিয়ে বলছে, আমি জাহান্নামের একটা গর্তের দিকে খেয়াল করে দেখলাম। ওই গর্তের মধ্যে আমি খেয়াল করে দেখলাম গর্তের মধ্যে কিছু লোহার শিকল গরম করা হচ্ছে। লোহার শিকলগুলি এত পরিমাণে, এই বর্তমান সময়ে যদি দেখবেন কামারের দোকানে লোহা গরম করলে দেখবেন ওর রং লাল হয়, ঠিক না বেঠিক বলেন? লোহার রং কেমন হয়? লাল হয়। কিন্তু বিশ্বনবী বলছেন লোহার রং কালো হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন, বোঝানোর জন্য বলতেছি, খেয়াল করে দেখবেন, আপনি যখন যখন কামারের দোকানে যাবেন, লোহা যখন গরম হয় তার উপর দিয়ে একটা সীসা কালো একটা স্তর দেখা যায়। লোহা যতটুকু গরম তার থেকে উপরে ওই অংশটুকু দ্বিগুণ গরম। এ মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল কাদের জন্য লোহার শিকল গরম করা হচ্ছে? জিব্রাইল ডাক দিয়ে বললেন, নবীজি আপনার উম্মতের মধ্যে যে সকল নর এবং যে সকল নারীরা বেপর্দার মধ্যে থাকবে ওই সকল অঙ্গগুলিকে সেক দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। এশারের নামাজটা নিয়ে যাবেন না ভাই, অনেকে উঠে যাচ্ছেন আল্লাহর হস্তে। একটু বলি ও ভাই, আজকের মাহফিলের জন্য ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, আপনারা লোক ছিল যারা সামনে বসেছিল, ছাত্র ভাইয়েরা, এরা চলে গেল, আপনারা আস্তে আস্তে উঠে যাচ্ছেন। এজন্য আর লম্বা সময় করতেছি না, একটু আমার দিকে তাকান। লিল্লাহে তাকবীর। আল্লাহর হস্তে মাদ্রাসা এটা রাসূলের ঘর, মসজিদ আল্লাহর ঘর। মাদ্রাসা যত দিন থাকবে ততদিন আলেম ওলামা থাকবে। মাদ্রাসা যেদিন উঠে যাবে আলেম ওলামা শূন্য হয়ে যাবে। ইয়ারফাউল ইলম, ইলম উঠে নিবে আল্লাহ আলেম উঠানোর মাধ্যমে। ইলম আস্তে আস্তে উঠে যাবে, জাহিলিয়াত সমাজের মধ্যে গ্রাস করবে। মাদ্রাসা থাকা মানে ওই এলাকাটা আল্লাহর রহমতে থাকা। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য অনেক মানুষ আপনারা নাই, এজন্য বেশি একটা কষ্ট দেব না। বাবা মারা